সাধারণ মানুষের ভিড় জমে যায়। আলোচিত এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। ইতোমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশটির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল আগে থেকেই। এই আগুনে ঘি ঢালা হয় নতুন একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। ইন্দোনেশিয়া সরকার পার্লামেন্ট সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। রাজধানী জাকার্তায় শুরু হয় বিক্ষোভ। সেই বিক্ষোভ সহিংস রূপ নেয় 28শে আগস্ট রাতে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে 21 বছর বয়সী একজন মোটর সাইকেল চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান, যিনি জাকার্তায় রাইড শেয়ারিং সেবা দিতেন। প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো এবং ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান ওই মৃত্যুর জন্য ক্ষমা চাইলেও বিক্ষোভ ছড়িয়ে পড়া থেকে থামাতে পারেননি। পশ্চিম জাভা থেকে শুরু করে বালি, লোম্বকের মতো দ্বীপ এলাকাতেও তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকের মতে এই দাঙ্গা 1998 সালের পরিস্থিতিকে মনে করিয়ে দিচ্ছে, যখন স্বৈরশাসক সুহার্তোর পতন হয়েছিল। তবে এবার তেমনটি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও ইন্দোনেশিয়ায় একটি সাংবিধানিক গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতা এখনও একটি ক্ষুদ্র অভিজাত শ্রেণীর হাতে বন্দী। জাকার্তার পরিস্থিতি অবশ্য এখনো 1998 সালের মতো গুরুতর নয়, কিন্তু ধনী ও ক্ষমতাবানদের লক্ষ্য করে হাজার হাজার সহিংস বিক্ষোভকারী যেভাবে হামলা ও লুট করেছে তা ইন্দোনেশিয়ার অভিজাতদের জন্য দুঃস্বপ্ন হয়ে